ইউনুস আলাইহিস সালামের ঘটনা। আল্লাহ তাকে মসুলের নাইনাওয়াবাসীর কাছে প্রেরণ করেছিলেন। তিনি তাদেরকে আল্লাহর তাওহীদ ও ইবাদতের প্রতি আহ্বান জানান। তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করে এবং নিজেদের কুফরি ও অবাধ্যতায় অটল থাকে। তাদের এই অবস্থা দীর্ঘায়িত হলে ইউনুস আলাইহিস সালাম রাগে ক্ষোভে তাদের ছেড়ে চলে আসেন। তিনি তাদেরকে 3 দিন পর আযাব নাজিলের সতর্কবার্তা ঘোষণা করেন। রাগত অবস্থায় ইউনুস আলাইহিস সালাম তাদের ছেড়ে বেরিয়ে গেলেন এ কথা ভেবে যে পৃথিবীর ব্যাপ্তি অনেক, গ্রামের সংখ্যা বহু ও জাতির ধরন বিভিন্ন। ফলে আল্লাহ একে সংকীর্ণ করবেন না। আর এরা যেহেতু দাওয়াতের অবাধ্যতায় অপরিবর্তিত, সেহেতু আল্লাহ হয়তো অন্য জাতিকে তার প্রতি ঝুঁকে দেবেন। আর এটাই আল্লাহর বাণীর মর্ম। আর স্মরণ কর নুনের কথা, যখন সে রাগান্বিত অবস্থায় চলে গিয়েছিল এবং মনে করেছিল যে, আমি তার উপর সংকীর্ণ করব না। সূরা আম্বিয়া, আয়াত 87। অর্থাৎ তার জন্য দুনিয়াকে সংকীর্ণ করব না। এদিকে ইউনুস আলাইহিস সালামের উম্মত যখন দেখল নবী চলে গেছেন এবং তাদের ওপর আযাব অবতরণ অবধারিত, তখন আল্লাহ তাদের অন্তরে তাওবা ও অনুশোচনা ঢেলে দিলেন। নবীর সঙ্গে কৃত আচরণের জন্য তারা অনুতপ্ত হল, আল্লাহর প্রতি বিনীত হল এবং তার সামনে বিগলিত হল। এই ছিল এক বড় মুহূর্ত। ফলে নিজ শক্তি ও সামর্থ্য এবং দয়া ও করুণায় আল্লাহ তাদের পরিত্রাণ দিলেন। তাদের আযাব উঠিয়ে নিলেন, যার কারণ ও অনুঘটক কেবল তাদের সঙ্গেই মিলে গিয়েছিল, তারা ছাড়া অন্য কারো ছিল না। যখনই কোনো উম্মত তাদের নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে অতঃপর তাদের ওপর আযাব নাজিল হয়েছে, তখন তারা ঈমান এনেছে আর সে ঈমান তাদের কাজে এসেছে এমনটি দৃশ্যমান হয় না, তবে ইউনুসের কওমের ব্যতিক্রম। আল্লাহ তাআলা সূরা ইউনুসে বলেন, সুতরাং কেন হলো না এমন এক জনপদ, যে ঈমান এনেছে এবং তার ঈমান তার উপকারে এসেছে? তবে ইউনুসের কওম ছাড়া যখন তারা ঈমান আনলো, তখন আমরা তাদের থেকে দুনিয়ার জীবনের লাঞ্ছনাকর আযাব সরিয়ে দিলাম এবং আমরা তাদেরকে একটি সময় পর্যন্ত ভোগ করতে দিলাম। সূরা ইউনুস, আয়াত ৯৮। অসন্তুষ্টি ইউনুস আলাইহিস সালামকে সমুদ্র তীরে নিয়ে উপনীত করল। সেখানে তিনি যাত্রী ও মাল বোঝাই এক জাহাজে চড়লেন। মাঝ দরিয়ায় ঢেউ ও বাতাস জাহাজটিকে ঝুঁকিয়ে ফেলল। সহযাত্রীরা এ থেকে ইঙ্গিত খুঁজে পেল যে যাত্রীদের মধ্যে কেউ একজন রয়েছে যার উপর আল্লাহ অসন্তুষ্ট। তিনি কোনো অনুচিত কাজ করে এসেছেন। সেহেতু জাহাজটিকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে তাকে পানি ফেলে দেওয়ার কোনো বিকল্প নেই, অথবা ডুবে যাওয়া থেকে বাঁচাতে জাহাজের বোঝা হালকা করতে চাইল। এই লক্ষ্যে তারা যাত্রীদের নামে লটারি দিল। দেখা গেল ইউনুস আলাইহিস সালামের নামে বেরিয়ে এলো। তাদের অন্তর তাকে ফেলে দিলে সায় দিচ্ছিল না, কিন্তু বারবার লটারি দিলেও একের পর এক শুধু তার নামে বেরিয়ে আসতে থাকলো। আল্লাহ বলেন, আর নিশ্চয় ইউনুসও ছিল রাসূলদের একজন, যখন সে একটি বোঝাই নৌযানের দিকে পালিয়ে গিয়েছিল। সূরা আস-সাফফাত, আয়াত ১২৯-১৪০। আল্লাহ তার বেরিয়ে যাওয়াকে পালানো বলেছেন যেভাবে গোলাম তার মুনিবকে ছেড়ে পালিয়ে যায়, কারণ তিনি আল্লাহর অনুমতি ছাড়াই জনপদ থেকে বেরিয়েছিলেন। পরের আয়াতে আল্লাহ বলেন, অতঃপর সে লটারিতে অংশগ্রহণ করল এবং তাতে সে হেরে গেল। সূরা আস-সাফফাত, আয়াত ১৪১। এরপর তাকে সাগরে নিক্ষেপ করা হলো। আল্লাহ বলেন, তারপর বড় মাছ তাকে গিলে ফেলল, আর সে নিজেকে ধিক্কার দিচ্ছিল। সূরা সাফফাত, আয়াত ১৪২। তিনি ধিক্কারযোগ্য হয়ে যান, কারণ তিনি সে মহান দায়িত্ব ছেড়ে চলে যাচ্ছিলেন আল্লাহ যা দিয়ে তাকে প্রেরণ করেছিলেন। আল্লাহ তাকে অনুমতি না দিতেই তিনি স্বজাতিকে ত্যাগ করে যাচ্ছিলেন অসন্তুষ্টিবশত।
মাছ তাকে আহার বানালো, অথচ তার এতটুকু গোশত খেল না কিংবা তার কোনো হাড্ডিতে ঠোকর দিল না। মেছের পেটে তিনি থাকলেন যতক্ষণ আল্লাহ তাকে রাখতে চাইলেন। মাছের অন্ধকার, সাগরের অন্ধকার ও রাতের অন্ধকারের পর অন্ধকারে তিনি নিজের রবকে কাতরভাবে ডাকলেন, আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আপনি পবিত্র, মহান। নিশ্চয় আমি ছিলাম জালিম। সূরা আল আম্বিয়া, আয়াত 87। বর্ণিত হয়েছে যে ফেরেশতারা তার এই কাতর প্রার্থনা শুনে বললেন, হে রব, এ দেখি অচেনা দেশ থেকে আসা চেনা মানুষের ক্ষীণ কণ্ঠ। আল্লাহ তার ডাকে সাড়া দিলেন এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করলেন। আল্লাহর ভাষায়, অতঃপর আমরা তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং দুশ্চিন্তা থেকে তাকে উদ্ধার করেছিলাম। আর এভাবেই আমরা মুমিনদেরকে উদ্ধার করে থাকি। সূরা আল আম্বিয়া, আয়াত 88। এমন ঘনঘোর বিপদে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে আল্লাহর তাসবিহ পড়তে লাগলেন এবং দোয়া করতে থাকলেন। মাছ তাকে সমুদ্র তীরে উগরে দিল, এমন স্থানে যেখানে কোনো উদ্ভিদ বা ছায়া ছিল না। তিনি তখন শারীরিকভাবে একেবারে দুর্বল। আল্লাহ বলেন, অতঃপর আমরা তাকে তৃণলতাহীন প্রান্তরে নিক্ষেপ করলাম এবং সে ছিল অসুস্থ। আর আমরা একটি ইয়াকতিন, লাউ জাতীয় গাছ তার উপর উদগত করলাম। সূরা আশ-শাফাত, আয়াত 145-146। এটি এমন গাছ যা তাকে বড় পাতা দিয়ে ছায়া দেয় এবং তার গায়ে মাছি বসতে বাধা দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত যে তিনি লাউ পছন্দ করতেন এবং বাসনের পাশ থেকে খুঁজে নিয়ে খেতেন। অতঃপর আল্লাহ তাকে উম্মতের কাছে ফিরে যেতে নির্দেশ দেন। তারা তাকে সত্য বলে গ্রহণ করে এবং তার প্রতি ঈমান আনে। তাদের সংখ্যা ছিল অনূন্য 1 লাখ। এ হলো আল্লাহর পক্ষ থেকে তার নবীকে সম্মানিত করা ও শ্রেষ্ঠত্ব দানের নমুনা।